الحمد لله الذي أرشدنا إلى الدين القويم وهدانا إلى الصراط المستقيم الذي بين ما أنزل إليه من رب العالمين. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না, ঠিক কিনা? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। নীল নদা জো আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে, ডেকে ডেকে বলে যাবে চিরদিন। কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা বরিশাল জেলার হিজলা থানার অন্তর্গত মধ্য বাউশিয়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাহেব
দোয়া করছি আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, জোরে বলি আমিন। বিশেষ অতিথি মোহাম্মদ জুয়েল রানী, ইউপি সদস্য ৪ নং বড় জালিয়া ইউনিয়ন পরিষদ হিজলা বরিশাল। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ এনায়েত হোসেন হাওলাদার সহ নামনা জানা আমন্ত্রিত মেহমান বৃন্দ, মঞ্চে বসা অনেক গুণীজন ব্যক্তিরা, সামনে বসা দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সরলা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় সকলকে নিয়ে আবারও একটি সালাম দিয়ে সূচনা করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বরিশালবাসী, সবাই কেমন আছেন? আরো একটু জোরে বলা যাবে না কেমন আছেন? আরো একটু জোরে বলা যাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে হিজলার মানুষ যে এত পরিমাণ খাওয়ায় আর আতিথিয়তায় আমরা কিন্তু মুগ্ধ, আলহামদুলিল্লাহ। এটা বিশ্বাস আমি সব জায়গায় বলি। আমি প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায়। আমি গত বছর এই মাঠে এসেছি, ঠিক কিনা? আমি অনেক জায়গায় বলেছি যে মাহফিল অনেক আলোচকরা দূর দেখে নিতে চায় না, ঠিক না? অনেকের সাথেই চলাফেরা, সেক্ষেত্রে অনেককেই বলেছি ভাই, তবে বরিশালের মানুষ হচ্ছে আতিথিয়তার দিকে তারা সর্বোচ্চ সেরা, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কি খাওয়ানটাই না খাওয়াইছেন, আমি বারবার শুধু পেটে ঠিক করতেছি যে আসলে খাওয়াটা বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে আপনারা অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। প্যাস জিনিসটা আপনাদের ভিতরে কম, কথা বুঝতে পেরেছেন? অনেক ভালো, সরল সাদা মানুষ, নদীর পাড়ের মানুষ, যা ইনকাম করছেন হালাল ইনকাম করছেন। শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেই আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় দিনী ভাইয়েরা, ধনীর আগে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, হাদিস আছে না? আছে। আমরা গরিব হয়ে পৃথিবীতে থাকতে চাই, কারণ আমার নবীজি ছিলেন গরিব, আর গরিবদের ভিতরে আমার নবীজির একটা ভালোবাসার সঞ্চার বৃদ্ধি সবসময় লেগেই থাকতো, বুঝতে পেরেছেন? আমরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যেতে চাই। আমরা দুনিয়ার এই নাজ আর নিয়ামত, এটাকে আমরা প্রায়োরিটি কম দেব, কারণ মুমিনদের ঠিকানা হলো জান্নাত। মুমিনদের ঠিকানা কি? আরো একটু জোরে বলা যাবে কি? জান্নাত। এই জান্নাতি মাহফিলে আমরা যখন এসেছি, আমার পূর্বে গতদিন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মামুনুর রশিদ ভাই বলছিলেন যে কোরআনের মাহফিলগুলো এমন যে যা বলেন না কেন একটা কালিমার ব্যাখ্যা কিয়ামত হয়ে যাবে, কখনো শেষ করা সম্ভব নয়। এটা কি সম্ভব? একটু আওয়াজ দিয়ে বলেন সম্ভব? সম্ভব না। আমরা যতটুকু পারি, আমি আজকে যে আলোচনা করব, মোটামুটি এই সূরা জানেন না এমন কোন আল্লাহর বান্দা আছেন? ছোটগুলা বাদ, যারা বোঝেন এমন কোন আল্লাহর বান্দা আছেন? নাই। তবে কোরআনটা হচ্ছে একটা চেঞ্জ মেকার, পুরা বিশ্বকে নতুন করে আলোকময় করতে পারে এমন একটি দর্শনের নাম, এমন একটি বিজ্ঞান ভিত্তিক কিতাবের নাম হচ্ছে আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার নবীজি আসার পূর্বে কোন নবী ছিলেন? ঈসা আলাইহিস সালাম। একটু আওয়াজ দেন ভাইরা, বলেন কি? হয়তো আপনার এই চাঁদ মাখা মুখগুলো
আল্লাহ চাইতে সামনে বছর দেখা হবে, যদি আল্লাহ বাঁচায় রাখেন। আর না হলে তো আল্লাহ তো তাকদির কোথায় রেখেছে এটা কি আমার জানা আছে? নাই। তবে আমি আপনাদের সামনে আজকে আমার তো শেষ না, সেক্ষেত্রে আমি কিছু সময় আপনাদেরকে কথা বলে নেব, ঠিক আছে? বলেন ঠিক আছে? প্রিয় ভাইরা একটু আওয়াজ দেন। হ্যাঁ, সম্মানিত ভাইরা, আমি বলছি যে দেখেন, আমরা যতগুলো কাজ করছি, যত দিকেই আমরা যাচ্ছি, কিন্তু কোরআনটা হচ্ছে একটা ইউনিক একটা কিতাব। আমার নবীজির পূর্বে যেই নবী পৃথিবীতে এসেছিলেন নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাম কি বলেন তো দেখি? ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা ৫৫০ বছর ধরে পৃথিবীতে কোনো নবীকে আগমন করান নাই। প্রিয় বরিশালবাসী, আমার কথা কি বুঝতে পারতেছেন? কত বছর? ৫৫০ বছর। আচ্ছা, নবী মুসার নাম শুনেছেন না? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য চলে গেছেন। আল্লাহ ৩০ দিন নেওয়ার পরে আবার ১০ দিন তিনি এক্সট্রা করে বাড়িয়ে দিয়ে ৪০ দিনের জন্য নিয়েছেন। ভাই হারুনকে দায়িত্ব দিয়ে গিয়েছেন, আমার যে কওম রয়েছে এদেরকে দেখাশোনা করবেন, এরা যেন পথভ্রষ্ট হয়ে না যায়। আমার কথা কি বুঝতে পারতেছেন? ৪০ দিন পর এসে দেখে যে এই মানুষগুলোই গরুর পূজা শুরু করেছে। তার কয়দিনের ব্যবধান? আরো জোরে বলি, কয়দিন? ৪০ দিনের ভিতরে চেঞ্জ হয়ে গিয়েছে। ৪০ দিনের ভিতরে যদি একটি জাতি, ভালো একটা জাতি যদি গরুর পূজা শুরু করে দেয়, ৫৫০ বছর থেকে এই ভূমিতে কোনো কিতাব নাই, ৫৫০ বছর থেকে এই ভূমিতে কোনো নবী আসে নাই, বলুন তো দেখি এই যুগ কি পৃথিবীর নিকৃষ্ট যুগ হওয়ার কথা নয়? কথা বলেন না কেন? এই জন্যই তো ঐতিহাসিক পিকে হিস্ট্রি এই যুগকে বলছেন আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারচ্ছন্ন যুগ বলে অভিহিত করেছেন, ঠিক কি না? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে কিতাব আল্লাহ তাআলা দিলেন। এই কিতাব দেওয়ার কারণটা হচ্ছে মানুষকে যেন রিফর্মার্স করা যায়, রিফর্মার্স ইউর সোসাইটি, আমরা যেন সমাজকে যেন পরিশুদ্ধ করতে পারি। একটু আওয়াজ দিয়ে বলুন কথাটা কে বলছেন? আরো জোরে বলি, কে বলছেন? সূরাত ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সূরাত ইব্রাহিমের প্রথম দিকেই তিনি বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাব আমি নাজিল করেছি যেই সময় পৃথিবী নামক এই পুরা পৃথিবীতে অন্ধকারচ্ছন্ন যুগ, যে যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া যুগ, যেই যুগে নিজের আপন বাবা পর্যন্ত নিজের সন্তানকে দাফন করেছে জীবন্ত, আছে না নাই? এমন মর্মান্তিক যুগ। নারী ছিল ভোগের বস্তু। কেমনে নারীকে অ্যাট্রাক্ট করা যায়, কেমনে একটা মানুষের সাথে খারাপ আচরণ করা যায়, এমন একটা যুগ ছিল। সাধারণ একটা পাতিল আর একটা পাতিল যদি সেখানে লেগে যায়, ওই একটা বিষয় নিয়ে তারা যুগের পরে যুগ তারা যুদ্ধ করে যেত। এমনকি সাধারণভাবে যদি কেউ কথা কাটাকাটি করে ফেলে, এই কথা কাটাকাটি করার কারণে দীর্ঘ যুগ পর্যন্ত তারা যুদ্ধ করেছে। বোঝা যায় অসভ্য যুগ ছিল, এখানে নিকৃষ্ট যুগ ছিল। কিন্তু আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব আর সর্বশ্রেষ্ঠ রাসূল দিয়েছেন। ও আমার রাসূল, আপনি পৃথিবীবাসীকে সংশোধন করবেন, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে দিলাম। এই কিতাব দিয়ে এই মানুষগুলোকে হেদায়েতের পথে আনবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তবে কথা হলো, এই কোরআনকে বাদ দিয়া কেউ যদি নিজের আদর্শ মতো, কেউ যদি বাবার আদর্শ, আবার যদি কেউ স্বামীর আদর্শ নিয়ে জীবন যাপন করে ফেলে,
আমাদের বাংলাদেশে নাই। কথা বলেন না কেন? বাবার আদর্শ চলে, স্বামীর আদর্শ চলে, কিন্তু একটি আদর্শের অভাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অভাব। ঠিক কিনা? আমাদের এই যুগে, বর্তমানে বাংলাদেশে আমরা যদি বলে থাকি কোরআনের কথাগুলো মানুষের সামনে ওপেন করে দিতে হবে, তাহলে আমরা কোরআনের কথাগুলো মানুষের সামনে আমরা ওপেন করে দিয়ে দেব। কিন্তু কথা হলো, কোরআনের কথা কিছু ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে মুনাফিকগুলো চিহ্নিত হয়ে যায়। আমার বন্ধুগণ, তাফসীরুল কোরআন মাহফিল লেখা হয়েছে। তাফসীর শব্দের অর্থ এই যে এরকম ঢাকনা দেওয়া রয়েছে, এই ঢাকনাটাকে এরকম খুলে ফেলা। কথা কি বোঝা যায়? তাহলে ছিল এরকম ঢেকে, আর তাফসীর করার কারণে এটাকে আপনি সরিয়ে দিলেন, দিয়ে এটাকে খোলায়া দিলেন, এটাই হলো তাফসীর। কারণ কথা হলো, এই কোরআন আপনাকে বলছে জেনার ধারে কাছেও যাওয়া যাবে না। এই কোরআন আপনাকে বলছে সুদের ধারে কাছেও যাওয়া যাবে না। এই কোরআন আপনাকে বলছে হাদায়াতের পথ দেখাবে। তাহলে বোঝা যায় কোরআনের পথে আসতে হবে, অন্য পথে কোনো মুক্তি নাই। ঠিক কিনা? فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। কোন দিকে দৌড়াও, কোন পথে যাও, কোন দিকে রয়েছে শান্তির পথ? কোরআন ছাড়া পৃথিবীতে যত বাবার আদর্শ রয়েছে, স্বামীর আদর্শ রয়েছে, যত রকমের কালমার্সের আদর্শ রয়েছে, গ্যালিলিওর আদর্শ রয়েছে, যত রকমের আদর্শ রয়েছে, কোথাও শান্তি নাই। শান্তির পথ হলো কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সবচেয়ে শান্তিময় কিতাবে এই শান্তির একটি সূরা দিয়ে কোরআনটা শুরু করেছেন। কারণ কথা হলো, অন্য সূরা যেইভাবে পড়ে তৃপ্তি পাবেন, তার চেয়েও সবচেয়ে বেশি তৃপ্তি পাবেন হলো সূরা ফাতিহা তেলাওয়াত করে। এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। এটা হচ্ছে পুরা কোরআনের মা। এটা বলা হয় সূরাতুশ শিফা। কারণ হলো, এই সূরা দিয়েই মৌলভী সাহেবরা, আমাদের মতো আলেমরা ঝাড়ফুঁক করে দেয়। আপনি বৃদ্ধ মানুষ, হুজুরের কাছে আসছেন, হুজুর একটু পানি পড়া দিয়ে দেন। হুজুর তো আপনার সামনে তো বড় গলায় কিছু বলবে না, কারণ বড় গলায় বললে তো হুজুরের পকেটে হাদিয়া যাবে না। কথায় বোঝা যায়? বোঝা যায়? কথা বোঝা যায়? আমার বন্ধুগণ, তাহলে শুনুন কথাটি। এই সূরা হলো সূরাতুশ শিফা, কারণ কোরআনটাই তো শেফা। কে বলছেন? আরো জোরে বলি, কে বলছেন? কিন্তু কোরআন যেহেতু আল্লাহ শেফা বানিয়ে দিয়েছেন, আর আজকের আমাদের কবিরাজগুলো দেখবেন দাগ কাটায়া কাটায়া শেফা বার করে আসে না নাই? অথচ আল্লাহ বলছেন কোরআনটাই শেফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোরআনটাই হলো শেফা। এমন ভাবে কোরআনটাকে শেফা করে দেওয়া হয়েছে, কোরআনের যেই প্রথম সূরা রয়েছে এটাই হলো সূরাতুশ শিফা। এই সূরার নামটা কি? সূরাতুশ শিফা। বলেন সূরাতুশ। আরো জোরে বলেন সূরাতুশ। সূরাতুশ শিফা। কোন আলেমের সামনে যখন আপনি গিয়ে বলেন হুজুর একটু পানি পড়া দেন, তখন হুজুর কি পড়েন? প্রিয় ভাইরা, আমরা কথা না বলি, হ্যাঁ, একটু ডিস্টার্ব না দেই, যতটুকু শুনি একটু কথা শুনি। তাহলে হুজুরের সামনে আপনি গেলেন, এই হুজুরের সামনে যাওয়ার পরে হুজুর আস্তে 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 কথা বলতেছে আর পানিতে ঝাড়ফুঁক দিচ্ছে আপনার সামনে, কিন্তু এটা আপনাকে ওপেন করবে না। কিন্তু আপনাদেরকে একটা কবিরাজি শিখে দিয়ে গেলাম, যাওয়ার সময় কিন্তু আমাকে হাদিয়া আলাদা করে দিতে হবে। ঠিক আছে না? কবিরাজকে যদি আপনি দিতে পারেন, কবিরাজকে আপনি দিলেন, ঠিক আছে, কিন্তু কবিরাজ তো আপনাকে শেখায় দিল না।
কিন্তু আমি তো আপনাকে কবিরাজি পর্যন্ত শিখাই দিলাম, তাহলে তো হাদিয়া আমাকে দেওয়া দরকার, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে আমরাও যদি আমাদের যাবতীয় যেগুলো সমস্যা রয়েছে, এই সমস্যাও যদি আমরা দাঁড় হয়ে যাই, আমরা সূরাতু ফাতিহা পড়ে আমরা সব কিছু কার্য সমাধান করব, বলুন না ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো মুসলমান, সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা আছে? সন্দেহ আছে? সন্দেহ আছে নাকি? ইখতিলাফ আছে। আমি বলছি ইখতিলাফ আছে এখানে কিছু কথার ভিতর। বিসমিল্লাহ দিয়ে অনেকে বলছেন, বিসমিল্লাহ সহ অনেকে ধরেছেন, ওইটা বাদ। কিন্তু এখানে 7টি আয়াত স্পষ্ট আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে কোরআনের প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা, ফাতিহা দেওয়া হলো কেন? এই ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা কোরআনে সূরাতু ফাতিহা দিলেন, আর এই ফাতিহা দিয়েই এই কোরআনটাকে শুরু করলেন। প্রিয় হিজলাবাসী, আমার কথা কি বোঝা যাচ্ছে? এই সূরার 7টি আয়াত বিশিষ্ট। আজকে যতটুকু পারা যায় কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এখন আসি, আল্লাহ তাআলা প্রথম আয়াতে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলের পরিচিত সূরা, হৃদয়ের খোরাক যেই সূরা না হলে নামাজ হয় না। কোন ইমাম সাহেব যদি অন্য সূরা, যদি আমরা সূরা ফাতিহা শুরু করে ফেলেছে, অন্য সূরা পড়ছে, কোন মুসল্লি কোনো কিছু বলবে না। ওই ইমাম সাহেব যদি সূরাতুল ফাতিহা বাদ দিয়ে যদি সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে দেয়, কাবার ইমাম হলেও মুসল্লিরা কিন্তু কখনো নামাজ পড়বে না, কারণ সূরাতু ফাতিহা দিয়ে নামাজ শুরু করতে হয়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 7টি আয়াত বিশিষ্ট এই সূরা দিলেন। প্রথম যে আয়াত রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ও পৃথিবীবাসী শুনে রেখে দাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি নাকি হচ্ছে রব্বিল আলামিন, যিনি নাকি হচ্ছে রব্বুল আলামিন, যিনি আমাদের হচ্ছে পুরা জাহানের প্রতিপালক। শুধুমাত্র কেবলমাত্র তারই প্রশংসা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আপনি কেন আমার প্রশংসা করবেন? কেনই বা আপনার প্রশংসা আমি করব? সাধারণ একটা মানুষের যদি গুণ না থাকে, আমি তারও কখনোই প্রশংসা করতে পারি না। কারণ হলো, আর আজকে আমরা সাধারণ মানুষের প্রশংসার চাইতে যে মানুষ প্রশংসা পাবার যোগ্য না, তাকেও আমরা তেল দিতে পারি। আছে 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 আছে, আরো জোরে বলেন আছে। বাংলাদেশে তেলের দাম বাড়ানোর আরেকটা কারণ হলো, সবচেয়ে বেশি সামসারা নেতাদেরকে পাম দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এত তেল জি দেয়, কেউ তো আমাদেরকে হযরত ওমর পর্যন্ত ঠেকায়া দিছে। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আচ্ছা, যেই কথাটা মানে সুসের ভিতরে দিয়ে ঢুকবে না, সেই কথাটা বলার দরকারটা কি? আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা? তাহলে আমরা যে বলছি যে আপনার প্রশংসা করব, তাহলে প্রশংসা করার একটা যোগ্যতা থাকতে হয়। যার যোগ্যতা আছে, এখন আওয়াজ দিয়ে বলতে হবে, সকল কিছুর প্রশংসা পাবার কি আল্লাহর যোগ্যতা নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, প্রশংসা কোনো ব্যক্তির হবে না। ঠিক আছে, কোনো মানুষের জন্য সাধারণভাবে প্রশংসা করতে পারো, কিন্তু কোন নেতাকে তেল দিতে গিয়ে মাইক সামনে পেয়েছো, জনদরদি ছিল না, মানুষের টাকা মেরে খেয়েছে, গম মেরে খেয়েছে, এমন কি রাস্তায় দেওয়া দরকার তোমার জন্য রড, সেখানে এমন কি বাঁশ দিয়া দাঁড় করে রেখেছে, এমন নেতা নাই? কথা বলেন না কেন? আপনাদের এদিকে তো বেশি হওয়ার কথা, কারণ অনেক হলো আপনার নদী এলাকা, ঠিক কিনা? এই যে আপনি বললেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মুদিহাল ফাসিক গাদিবার রাব্বু তাআলা। যখন কোন ফাসিকের
কোন মানুষ প্রশংসা করে ফেলে আল্লাহ তাআলার আরশগুলো কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহ তাআলা এটি সহ্য করতে পারেন না। কিন্তু আমরা আমরা নাস্তিক আর বেঈমানের প্রশংসা পর্যন্ত করি, এমন নেতার প্রশংসা করি পশ্চিম দিকেও কোনোদিন আসার খায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর প্রশংসা আপনি কেনই করবেন না? আল্লাহ বলে প্রশংসা হবে আমার। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে সমস্ত প্রশংসা শুধুই আল্লাহর, কেবলমাত্র আমার, যিনি আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন। শুধুই কি আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন তাই নাকি? শুধু তাই নয়, সূরাত কাহফের দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াত চমৎকার করে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু আইওয়াজা। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আমি এই কিতাব তোমাদের জন্য নাজিল করলাম। এই কিতাব নাজিল করার সঙ্গে সঙ্গে এর ভিতরে কোনো বক্রতা রাখি নাই। তোমরা মানুষের সামনে কোরআনগুলোকে প্রচার করবে, বিধর্মীরা কোরআনের সামনে এসে ভুল ধরার জন্য অনেক অপচেষ্টা চালিয়ে যাবে, কিন্তু আল্লাহর কথা হলো কোরআন কিয়ামত পর্যন্ত কোনো মানুষের দ্বারা ভুল ধরা সম্ভব নয়। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ বললেন প্রশংসা আমার করবে। আমরা বললাম, আল্লাহ কেন আপনার প্রশংসা করব? আল্লাহ বলছেন, জানো না বান্দা কেন প্রশংসা করবে? মার কেন প্রশংসা করো? মার প্রশংসা করার কারণ হলো ছোটবেলা থেকে আমার মা আমাকে প্রতিপালন করে এখনো পর্যন্ত বড় করছেন। আমি যদি প্রশ্ন করি শিক্ষকের প্রশংসা কেন আপনি করছেন, আপনি আমাকে জবাব দেবেন, ও হিজলাবাসী, ওই শিক্ষকের কাছ থেকে আমি ছোটবেলা থেকে আমি কত জিনিস আমি শিক্ষা নিয়েছি, এজন্যই প্রশংসা করি। আমি বলবো, চেয়ারম্যান সাহেবের এত প্রশংসা করেন কেন? আপনি বলবেন, না হলে কিন্তু এলিপের সাল কিন্তু বন্ধ করে দিয়ে দেবে, বিভিন্ন ঝামেলায় পড়লে কিন্তু আমাকে আর উদ্ধার করবে না, এই জন্যই প্রশংসা করি। কথা বলেন, আরো জোরে কোন? প্রিয় ভাইরা আমার, আজকে শুধু যতটুকু পারি আলহামদু রব্বুল আলামিন এর উপরই কথা বলবো। যদি 7টা আয়াতের সময় হয় তাহলে বলবো, আর যদি না হয় তাহলে এই 2 শব্দের ভিতরেই কথা বলবো ইনশাআল্লাহ। এই 2 শব্দ নিয়েই আমরা দেখবো যে আসলে আল্লাহ কি বলছেন। এমনি তো আমরা সারা জীবন খালি পড়ি রব্বুল আলামিন আর রব্বুল আলামিন। আল্লাহ জি বললেন আলহামদু, প্রশংসা আমার হবে। আমরা বলতেছি আল্লাহ ঠিক আছে মেনে নিলাম আপনার প্রশংসা হবে, কিন্তু আমরা জানতে চাই আপনার কেন প্রশংসা হবে। আল্লাহ পরের কথাই বলছে রব্বুল আলামিন, আমি যে পুরা পৃথিবীর রব, প্রতিপালন যে আমি তোমাকেই করছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মার যেমন প্রশংসা করি, মা যেমন আমাকে লালন পালন করে, শিক্ষকের যেমন প্রশংসা করি, শিক্ষক যেমন আমাকে এত সদাচরণ শিক্ষা দেয়, আমাকে যেমন শিক্ষাঙ্গনে নিয়ে গিয়ে বিভিন্ন ভালো কিছু আমাকে শিক্ষা দেয়, এজন্য শিক্ষকের প্রশংসা করে থাকি। কিন্তু কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা ভুলে যেও না আমি তোমাকে সৃষ্টি করেছি, আর এই সৃষ্টি করার পেছনে একটা কারণ হলো আমি কিন্তু প্রতিপালক, এজন্যই আমার প্রশংসা করতে হবে তোমাকে। তুমি কি জানো না? আমরা বললাম আল্লাহ আপনি কেমন করে প্রতিপালন করেন? যেমন আপনাকে একটা প্রশ্ন করি, মাকে আমরা অনেক সময় বলি মা আমাদেরকে প্রতিপালন করেন, আমরা বলি না মা আমাকে লালন পালন করছেন, আমরা বলি না, এই শব্দটা ব্যবহার করি না? মা আমাদেরকে লালন পালন করছেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই, মা লালন পালন কেমনে করেন। ছোট ছিলেন, আস্তে করে পেট থেকে বের করে দিয়েছে, লালন পালন করছে, আস্তে আস্তে বড় করছে, স্কুলে পাঠায়া দিচ্ছে, বিয়ের সাথে সব করায় আপনাকে একটা এস্টাবলিশ করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাকে বলছেন প্রতিপালন করছেন। আমরা আল্লাহর কাছে জানতে চাই, ও মালিক আপনি যে সূরাতুল ফাতিহার প্রথম শব্দই বললেন রব্বুল আলামিন, কিন্তু আমরা জানতে চাই আপনি আমাদেরকে কেমনে প্রতিপালন করেন, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তুমি কি জানো না? আমরা বললাম আল্লাহ কিছুই জানি না। আল্লাহ যদি না জানান আমরা জানতে পারবো? আমরা বললাম আল্লাহ আমরা কিছুই জানি না। আল্লাহ তাআলা বলেন লক্ষ্য করো নবী মূসার দিকে,
আমি যখন নবী মূসার প্রতি ওহী পাঠিয়ে বললাম ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও মূসা নবীর কাছে চলে যাও। মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন, যাও ফিরআউনের কাছে চলে যাও। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, সে হলো সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী, এর কাছে দাওয়াত দাও। ফিরআউনের কাছে চলে গেলেন। ফিরআউনকে বলছেন, আমি একটা দাওয়াত নিয়ে এসেছি। কি দাওয়াত নিয়ে এসেছো? আমার রবের দাওয়াত নিয়ে এসেছি। এটা কেমন কথা? আরে তোমাকে তো আমি লালন পালন করে বড় করলাম, আমি তো এখানকার ভিতরে সবচেয়ে বড় রব। শুধু রব নয়, আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা আমি। এখানে আলেমরা বসে আছেন। আলা শব্দ কিন্তু সাধারণ কিছু বিষয় না, ইসমে তাফজিল দিয়ে বুঝাই দিচ্ছে। ফিরআউনের কথা কি ক্যারেক্টারটা দেখছেন? কত বড় কথা, সাধারণ কোনো কিন্তু দাবি করেন নাই। কথা বুঝতে পেরেছেন? তিনি বলছে, আমি তোমাকে লালন পালন করছি, তাহলে আমি তোমাকে লালন পালন করার পরে আমি কেমনে আপনাকে এতভাবে আমি কাজ করব? আমি আপনার কথাগুলো শুনবো সাধারণভাবে। যেমন হুজুরকে যেমন নিজের বউ চেনে না, চেনে? কথা বলেন না কেন? চেনে? চেনে না। আপনি যত বড়ই মুহাদ্দিস, মুহাক্কিক, মুদাররিস হন না কেন, আপনি বইয়ের কাছে যদি পাঠ নেন, ওই পাঠ খাটবে। কথা বলেন না কেন? সবাই চুপ, সবাই কি চুপ? তাহলে এখন ফেরাউন বলতেছে, ঠিক আছে আমি তো বুঝলাম, তোমারই তো আমি মানুষ করলাম, বইয়ের কাছে খাটে না কেন বলেন তো? আপনার এই নেতাগিরি খাটে না কেন? কারণ জানে বউ সবচেয়ে দুর্বলতা, আপনার জিনিসগুলো জানে, এজন্যই খাটে না, ঠিক কিনা? আপনি গ্রামে গিয়ে আপনি হুজুরগিরি দেখাতে পারেন না, কারণ হলো গ্রামের মানুষ সব জানে যে আপনি কি কি করছেন, কার কাছে এই পারছেন, সেই করছেন, এটা করছেন, সেটা করছেন, দুর্নীতি সবকিছু অ্যাভেলেবল আপনার এখানে ধরা পড়ে আছে, এই জন্য সব জায়গায় খাটে না। ঠিক আছে আমার কথা? ঠিক আছে। যেখানে আমি মুসারে লালন পালনই করলাম রে ভাই, আবার তোর কাছে আমি কিসের জন্য দাওয়াত নিয়ে আমি তোর কথাগুলো শুনবো? এটাই তো একটা প্রশ্ন, ঠিক না? মুসা আলাইহিস সালাম বললেন, শোনেন, আমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি কিতাব আমার উপরে নাজিল করা হয়েছে, আর আল্লাহ আমাকে আদেশ করেছে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, কোন রবের দাওয়াত নিয়ে এসেছো? আমি তো একটা রব বসে আছি। قال فمن ربكما يا موسى, কোন রবের দাওয়াত আমার সামনে নিয়ে এসেছো? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। আমি তো সেই রবের দাওয়াত নিয়ে এসেছি, যেই রব আপনি না চাইতে আপনার সকল কিছুকে, আপনার অপ্রয়োজনীয় যা কিছু রয়েছে সব কিছু, আপনার প্রয়োজনীয় যা রয়েছে সব কিছু পূরণ করে দেন। মার পেটে ছিলেন আপনি, টে করে কান্না করেছেন, আপনি জানতেন না আপনার হাত কয়টার প্রয়োজন, আপনি জানতেন না আপনার পা কয়টার প্রয়োজন, আপনি জানতেন না আপনার নাক কোথায় সেট করে দিতে হবে, আপনি জানতেন না যে অক্সিজেন গ্রহণ করব না নাইট্রোজেন গ্রহণ করব। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, এগুলো কি আপনি চেয়েছেন না পেয়েছেন? আরো জোরে কথা কন। পেছনের ভাইরা মনে হয় খুবই রাগ করে আছেন, কথা বলতেছেন না। কমিটিকে বলে স্যার ব্যবস্থা করে দেব। প্রিয় ভাইরা আমার আওয়াজ দেন। আমি আসছি মেহমান হিসাবে, আমি যেন বলতে পারি হিজলার সবগুলা পাইছি মুজাহিদ ইনশাআল্লাহ। কারণ বরিশালে তো অনেক কিছুর স্মৃতি ইতিহাস এখানে লুকিয়ে আছে। আমরা জানি ফিরিজপুরের কৃতি সন্তান তো আমাদের এই দিকের সন্তান, ঠিক কিনা? পুরা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ফিরোজপুরের মাটি, বরিশালের আশেপাশেই তো। কথা বলেন না কেন? ভয় পাবার কিছু নেই, আপনাদের দিয়ে অনেক কিছু হয়েছে, সামনেও হবে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। এবার ফেরাউন বলছে, ঠিক আছে আপনার রব কেমনে করে? এই যে আপনি যা যা কিছু গ্রহণ করছেন এগুলো তো আপনি চানই নাই, কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, না চাইতে আমি পেয়ে গিয়েছি আমার রবকে। তুমি যদি আরো জানতে চাও, ফেরাউন বলে, আর কি রব তোমার পারে? সঙ্গে সঙ্গে তিনি বলেন, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমার রব তো তিনি যিনি হচ্ছে নাকি আমি যখন অসুস্থ হয়ে যাই, শেফা করার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকে না।
কত মানুষকে দেখেছি টাকার অভাব নাই, কিন্তু তারপরেও কিন্তু অসুখ বিসুখে মারা যায়, এমন মানুষ নাই? তাহলে বোঝা যায় পৃথিবীতে ডাক্তারের অভাব নাই, টাকার অভাব নাই, টাকা দিয়েই সব কিছু হয় না। যিনি আপনাকে আমাকে সুস্থ করে দেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ফেরাউনকে বলছে ঠিক আছে তোমার রব এটাই পারে, আর কি পারে বলো? মূসা আলাইহিস সালাম বললেন ওয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আপনি যে খাবার খান, পানিগুলো পান করেন, এগুলো কার দেয়া? আরো জোরে বলেন কার দেয়া? এগুলো তো আল্লাহর দেয়া। আপনি চান নাই কিন্তু এগুলো পেয়ে গিয়েছেন। আমার রব তো তিনি, আর একটা আমার রবের পরিচয় নিন। ব্যাখ্যা বুঝতে পারতেছেন? রব্বুল আলামিনের ব্যাখ্যা বুঝতে পারতেছেন? আমার রব তো তিনি, যিনি হলেন রব্বুল আলামিন। সেই কথা মূসা নবীর মুখ থেকে বের করে দিলেন। আপনি পৃথিবীতে ছিলেন না, সেখানে আবার পৃথিবীতে আপনাকে এখানে নিয়েছেন। আল্লাহ তাআলা চমৎকার করে বলেন ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, আমি যখন মরে যাব তিনি আমাকে পুনরুজ্জীবিত করবেন। আমি যখন পৃথিবীতে কিছুই ছিলাম না, তিনি আমাকে পৃথিবীর বুকে স্থায়ী দান করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য বস্তু কিছুই ছিল না, নগণ্য একটা মানুষ ছিল, যা মানুষ বলার মতো পৃথিবীতে কিছুই ছিল না। পৃথিবীতে আসার পরে আমার নাম যেমন হয়েছে মিসবাহ, আপনার নাম যেমন হয়েছে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আপনার যেমন নাম হয়েছে, এই নাম নেবার মতো কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে স্থায়ী দান করেছেন। মিসবাহ বললে আমি পেছনে তাকায়া দেখি আব্দুর রহমান যদি আপনার নাম হয়ে যায়, দূর থেকে একজন অ্যানাউন্স করে বলছে ও আব্দুর রহমান, সঙ্গে সঙ্গে আপনি পেছনে তাকিয়েছেন। আপনার নাম যদি আব্দুল জব্বার হয়ে যায়, পেছনে তাকিয়ে দেখছেন কিছুই তো ছিলেন না, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর বুকে পরিচিত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনুন তাহলে, আমার রব তো তিনি, যিনি মৃত্যুও ঘটান, আবার তিনি পুনরুজ্জীবিত করবেন। মূসা আলাইহিস সালামের কথাগুলো আস্তে আস্তে শুনছেন। এবার কথা হলো মূসা আলাইহিস সালাম একটা একটা করে কথা বলছেন, কিন্তু ফেরাউন যতই হোক ইন্নাহু তাগা, সে তো উশৃঙ্খল। সুশৃঙ্খল না উশৃঙ্খল? আরো জোরে বলি, ফেরাউন মার্কা লোক বাংলাদেশে নাই? আরো জোরে কোন না কেন? আরো জোরে বলেন। যারা সন্ত্রাসী কায়দায় এই ধরো সেই ধরো, সকাল বিকাল নাস্তা করো, কথা বুঝতে পারছেন? এই যে নাস্তা যে আপনি করবেন, এটা কি সুশৃঙ্খলের পরিচয় না উশৃঙ্খলের পরিচয়? ধরবেন মানুষ দিয়া নাস্তা করবেন, এটা কি কোনো ভালো সন্তানের কি এটা কি আচরণ? মানুষ মেরে নাস্তা করা, এটা তো হায়াওয়ান, জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝা যায়? বোঝেন? অ্যাঙ্গেল বোঝেন? ঠিক আছে, বুঝলেই ভালো। আমার প্রিয় ভাইয়েরা শুনুন তাহলে, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, তুমি যেহেতু 5 ওয়াক্ত নামাজের ভিতরে তেলাওয়াত করো, কি তেলাওয়াত করো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলছি আল্লাহ আপনি প্রতিপালন করেন। এখন আপনি কেমনে প্রতিপালন করেন? নবী মুসা বললেন এমনে এমনে প্রতিপালন করেন, যখন অসুস্থ হয়ে যায় তখন শেফা দান করেন, যখন আমার আবার বিপদে পড়ে যায় পৃথিবীর কোনো মানুষ উদ্ধার করেন না, কে আমাকে উদ্ধার করেন। আবার যখন আমি মৃত্যুবরণ করব, তিনি আমাকে উঠাবেন। একটা একটা করে সব কিছু আমার জন্য তিনি ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এমনকি আমার জাহাজত রয়েছে পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ তাআলা সব কিছু আমার জন্য লিপিবদ্ধ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, কিছুই ছিল না, নগণ্য ছিল, অস্তিত্বহীন ছিল, কিন্তু সেখান থেকে মিন ক্বাবল সামিয়া, নাম নেবার মতো ইতিপূর্বে তোমার কেউ ছিল না।
আমি তোমাকে প্রতিপালন করেছি। কে বলছেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কে বলছেন? আমি তোমাকে প্রতিপালন করছি। তোমার মা আর তোমার বাবা শুধুমাত্র বিছানা গমন করেছে, মা আর বাবা বিছানা গমন করে সেখান থেকেই ক্ষান্ত হয়ে গিয়েছে। কিন্তু একটু আওয়াজ দিয়ে বলুন, মা বাবার যে বীর্য রয়েছে সেখান থেকেই তো শেষ। কিন্তু কথা হলো, সেখানের পরে একটা স্ট্রাকচারে করে পৃথিবীর বুকে মানুষ হিসাবে আপনাকে আমাকে দাঁড় করে দিয়েছেন। এই মানুষ হিসাবে যিনি দাঁড় করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলছে, শুক্রবিন্দু থেকে সংমিশ্রণে তোমার পিতামাতা থেকে আমি তোমাদেরকে আস্তে আস্তে প্রতিপালন করছি। আমি তোমাকে সেখান থেকে পৃথিবীর বুকে নিয়ে আসলাম। কেমনে নিয়ে আসলাম শোনো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পৃথিবীর বুকে নিয়ে আসার কেমনে কারণ, শুধুমাত্র একটা পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি। কি থেকে সৃষ্টি করেছেন? আরো জোরে বলি, কি থেকে সৃষ্টি করেছেন? এক ফোঁটা নাপাক প্রাণী থেকে তোমাকে সৃষ্টি করলাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, তোমাকে তো আমি পানি থেকে সৃষ্টি করেছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জবরদস্ত একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত প্রাণী জগৎ রয়েছে, প্রাণী জগতের মূল উৎস কি? নবীজি সঙ্গে সঙ্গে এই আয়াতটা তখন তেলাওয়াত করেছিলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, অনেক প্রাণী পৃথিবীতে রয়েছে, এই প্রাণী পৃথিবীতে আসলেন, এর মূল উৎপত্তি কোথা থেকে? আমার নবীজি বললেন এই আয়াত তেলাওয়াত করে, সবটার মূলই হচ্ছে পানি, সবটার মূলই হচ্ছে পানি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে পানি থেকে আপনাকে সৃষ্টি করলেন, এই পানি থেকে আপনাকে সৃষ্টি করে চমৎকারভাবে একটা একটা করে তিনি প্রতিপালন করছেন। মা যেমন ছোট থেকে আপনাকে লালন পালন করছেন, একটু বড় হয়ে যাচ্ছেন, 5 বছর হয়ে গিয়েছে, কোথায় স্কুল রয়েছে, কোথায় মাদ্রাসা রয়েছে, সেখানে আপনাকে নিয়ে যান। 10 বছর হয়ে গিয়েছে, আস্তে আস্তে আপনাকে বড় করার চিন্তা করছেন। কিন্তু একটা কথা হলো, আল্লাহ যে আপনাকে বলছেন রব্বুল আলামিন, আমিও প্রতিপালন করি। কেমনে করেন? আল্লাহ পাক বলছে, তোমার মা এবং তোমার বাবা শুধু রাত্রি যাপন করেছে, তোমার মাও এখানে কোনো দায়িত্ব ছিল না, তোমার বাবারও কোনো এখানে দায়িত্ব ছিল না, শুধু তারা তাদের সহবাস করেছে, এতটুকুই কাজ হয়েছে। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষ করে পৃথিবীর বুকে স্থায়ী দান করেছি। কেমনে তুমি কি জানবে না? আমরা বললাম, আল্লাহ কোনো সমস্যা নাই, বলেন। রব্বুল আলামিন চমৎকার করে সেই কথাই বলেন, আলাম নাখলুকুম মিম মাইম মাহিন। আল্লাহ বলে, সামান্য এক ফোঁটা নাপাক প্রাণী থেকে সৃষ্টি করেছি, আর সেই নাপাক প্রাণীটা আমি কি করলাম জানো? ফাজআলনাহু ফি করারিম মাকিন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার প্রিজ দেখতেছেন, প্রিজ আছে না? আল্লাহ বলছেন ফাজআলনাহু ফি করারিম মাকিন, এরকম একটা সংরক্ষিত পাত্রে তোমার বাবা মার যে বীর্য রয়েছে এটা আমি রেখে দিয়েছি। আমার ওয়াজ কি বোঝা যায় কথা আমার? হ্যাঁ, প্র্যাকটিক্যাল কিছু কথা শোনেন। ফাজআলনাহু ফি করারিম মাকিন, একটা সংরক্ষিত স্থানে রেখে দিয়েছি, অসংরক্ষিত স্থানে নয়। কারণ হাজারো বিন্দু থেকে তোমাকে আমি এখানে সিলেক্ট করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্টেপে কি করলেন? ইলা কদরিম মাআলুম ফাকাদারনা ফানি'মাল কাদিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, ইলা কদরিম মালুম, তোমার মার পেটে এক জায়গায় আমি ওই পানিটা রিজার্ভ করে দিয়ে দিলাম। তাহলে রিজার্ভের স্থান কোথায়? বলেন, মায়ের পেটে। কোথায় বলেন? ওয়াজ যা শুনবেন মুখস্থ করে যাবেন। আমার কথা বুঝতে পারছেন? যা শুনবেন কি করবেন? মুখস্থ করে যাবেন। আল্লাহ প্রথম কথা বলেন, আলাম নাখলুকুম মিম মাইম মাহিন,
তোমার পিতামাতার সহবাসের কারণে যে একটা পানি এসেছিল সেই পানিটা আমি রিজার্ভ করেছি, ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন। এই যে ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন ইলা কাদারিম মালুম ফাকাদারনা ফানি'মাল কাদিরুন, এই রিজার্ভের পানিটা তোমার মায়ের পেটে এক জায়গায় আমি সংরক্ষিত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার কাছে বললাম, আল্লাহ আমাদের মায়ের পেটে আপনি রেখে দিলেন, এরপরে আপনি কি করলেন? রব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে তখন 3টা স্টেপে ভাগ করলাম। একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয় স্টেপ? আরো জোরে বলি কয় স্টেপ? রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলছে তোমাকে 3টা স্টেপে ঠিক করলাম। তোমার মায়ের পেটে সেই নাপাক পানিটা আমি এখানে প্রবেশ করে দিয়েছি, এখানে স্থান করে দিলাম। এই নাপাক পানি থেকে প্রথমে নুতফা ছিল, সেখান থেকে আলাক বানিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে জমাট বেঁধে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইকরা, পড়ুন সবাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। এই যে আলাক, তাহলে আল্লাহ তাআলা মায়ের পেটে রেখে দিলেন ওই পানিটা। মায়ের পেটে রেখে দিয়ে প্রথম 40 দিন মায়ের পেটে এখানে রেখে দিয়ে নুতফা করে দেওয়া হলো। দ্বিতীয় 40 দিন আল্লাহ তাআলা এখানে আলাক করলেন, অর্থাৎ এখানে রক্তটাকে, এখানে মাংস জড়িয়ে দিলেন। এখানে যখন জমাট বাঁধা রক্তে পরিণত করে দিলেন, 3 নম্বর স্টেপে হলো আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তিনি যেন বলছেন, সুম্মা আনশাআনাহু খালকান আখার। 120 দিন, 3 40 কত হচ্ছে বলেন? আরো জোরে বলি কত হচ্ছে? শিখে যান। প্রথমে মায়ের পেটে রেখে দেওয়া হয়েছে, আলোচনা ভালো করে মনে বোঝেন। প্রথমে মায়ের পেটে পানিটা রেখে দেওয়া হয়েছে রিজার্ভ করে, ঠিক আছে কথা? এই রেখে দেওয়ার পরে 40 দিন রাখা হয়েছে। কতদিন রাখা হয়েছে? 40 দিন রাখা হয়েছে। দ্বিতীয় 40 দিন মায়ের পেটে ওই যে তোমার যে পানিটা রয়েছে এটাকে জমাট করে দেওয়া হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর তৃতীয় 40 দিন সেটাকে লাহমা, মাংসে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 3 40 কত? আরো জোরে কোন? আরো জোরে হচ্ছে না ভাই? হ্যাঁ, নির্বাচন করে নিলাম, ঠিক আছে? তাহলে 3 40 হলো 120। তাহলে আমরা কি এখনো মায়ের পেটে গেছি? আমার ওয়াজ কি বুঝতেছেন না আপনারা? হ্যাঁ, মেমোরি দিয়ে শোনেন আমার ভাইয়েরা। তাহলে এখনো কিন্তু আমরা মায়ের পেটে যাই নাই, কেবল আস্তে আস্তে করে পরিচালনা হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 40 দিন রাখলেন নুতফা দিয়ে, দ্বিতীয় 40 দিন আলাক করে রাখলেন, তৃতীয় 40 দিন হলো আলাক করার পরে তিনি করলেন লাহমা, মাংস জড়িয়ে দিলেন। আমি যদি মাংস জড়িয়ে না দিতাম তাহলে তোমাকে দেখতে খারাপ লাগতো। আমি তোমার স্ট্রাকচার তৈরি করলাম, কিন্তু এই শরীরের মধ্যে যদি একটা একটা করে মাংসহীন ভাবে যদি আমি তৈরি করতাম, বলো বান্দা কেমন তোমাকে লেগে যেত? খারাপ লাগতো না? কঙ্কালের মতো লাগতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর সৃষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 40 দিন করে 120 দিন রাখা হলো। রাখার পরে আল্লাহ তাআলা যখন মাংসটা জুড়ে দিলেন, এবার আল্লাহ তাআলা ওই স্ট্রাকচারকে হুকুম করলেন, সুম্মা আনশাআনাহু খালকান আখার। ওইটার ভিতরে একটু ফু দিয়ে দিলেন। কেমন করে ফু দিলেন? এইভাবে ফু দিয়ে দিলেন। কথা বোঝা যায়? বোঝা যায় কথা আমার? ওই 120 পরে একটা ফু দেওয়া হলো। ফু দেওয়া যখনই শুরু হলো, ওই যে 120 দিন পরে একটু নড়াচড়া শুরু হয়েছে। কথা কি আমার বুঝতে পেরেছেন? ওইখানে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিলেন, ওইখানে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিলেন, ওইখানে আল্লাহ তাআলা যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা ওখানে কিছু কিছু জিনিস সেট করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা যখন সেট করে দিলেন, আস্তে আস্তে আপনি নড়াচড়া শুরু করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বল রে বান্দা, আমার চাইতে নিপুণ সৃষ্টিকারী আর পৃথিবীতে কে রয়েছে? আরো জোরে বলেন না কেন? আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে আপনারা মনে হয় মানুষ তৈরি কারিগর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর বরত্ব কতটুকু আমাদের থাকা দরকার যে আমরা আল্লাহর সৃষ্টির আমরা অনেক কিছু আমরা জানছি আজকে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেখানে একটা স্ট্রাকচার করলেন। স্ট্রাকচার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রেখে দাও, যখন তুমি নড়াচড়া শুরু করে দিলে তোমার মায়ের পেটে এইবার শুরু হবে 10 মাস 10 দিন। আল্লাহ তাআলা সেই কথাও কোরআনের ভিতরে চমৎকার করে বলেন, ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। এই যে 120 দিন থাকার পরে ছোট্ট একটা স্ট্রাকচার করে তোমার মায়ের পেটে আমি যখন স্থানান্তরিত করে দিলাম, সেখানে 10 মাস 10 দিন একটা দীর্ঘ সময় তুমি সেখানে ছিলে, আমরা ছিলাম না। কথা বলেন না কেন? এখন তো 10 মাস 10 দিন যাওয়াই লাগে না, 7 মাসের ভিতরে ডাক্তার কয় পেট কাট, কারণ ডাক্তার পেট কাটলে হাজার হাজার টাকা। কথা বলেন না কেন? আর ডাক্তারের কাছে যখনই আমাদের মা বোনরা যায়, আগেই ভালো মতো করে মাথা মেমোরাইজ করে এভাবে স্মৃতিচারণ করে দিয়ে দেয়, মুখস্থ করো, তোমার পেট কাটতেই হবে। কথা কি আমার বুঝতে পারতেছেন? কথা স্বামীকে এসে বারবার বলতেছে, আমি এভাবে রিস্ক নিতে পারবো না। আচ্ছা, এখানে যারা বৃদ্ধ বাবারা বসে আছেন, বলেন তো কার মা কতগুলা সিজার করছে? এখন বলেন আমার, আপনারা সিজার ছাড়া হয়েছেন? অনেকে আছেন না সিজার ছাড়া হয়েছেন? কে হাত তোলেন তো দেখি। আমি নিজেও হয়েছি সিজার ছাড়া, হাত তোলেন। আমরা কি ছাড়া হয়েছি? তবে মন খারাপ করেন যারা সিজার দিয়ে হয়েছে, আমি বলতেছি না, আপনারা বলেন, একটু হাত তোলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? আমরা কি সিজার ছাড়া হয়েছি না? আচ্ছা, এখন বলেন, সিজার ছাড়া হয় কি আপনারা কি বেঁচে আছেন না মরে গেছেন? বেঁচে আছেন। আল্লাহ তাআলা বলছে ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু, আল্লাহ বলছে একটা দীর্ঘ পথ দিয়ে দিলাম বান্দা। তাহলে একটা দীর্ঘ পথের সময়সীমা কতটুকু? 10 মাস 10 দিনের একটা দীর্ঘ সময়ের একটা পথ সীমা রয়েছে। এই সীমা রেখা আমরা অতিক্রম করে আমরা 7 মাসে পেট কাটরে আর ডাক্তারের কাছে নিয়ে যাও রে। কথা বলেন ঠিক কিনা? এই প্রথা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। আপনার স্ত্রীকে আপনি আইসিইউতে ভর্তি করায় দিচ্ছেন, তার আগে আল্লাহর মুখাপেক্ষী হওয়া আপনার জন্য জরুরি ছিল। আপনার স্ত্রীর পেটে যখন ব্যথা আরম্ভ হয়েছে, আমি পুরুষ হিসাবে আমার উচিত ছিল আমি সিজদায় অবরত হয়ে যাওয়া। আল্লাহ, আমার স্ত্রীর কষ্টকে আপনি লাঘব করে দিন, পাশাপাশি সিজারও নয়, এনাকে যেন সব কিছু যেন নরমালেই হয়ে যায়। আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ দিতে পারেন না? একটু আওয়াজ দিয়ে বলেন, পারেন না? আপনারও একটু মনে আছে যে না কাটুক, এজন্যই তো 3টার বেশি হয় না। কথা বুঝতে পেরেছেন? এজন্যই কিসের বেশি হয় না? 3টার বেশি হয় না। আল্লাহ বলছে ওয়াজালুম মুসাম্মান ইনদা সুম্মা আনতুম তামতারুন, তোমাকে একটা দীর্ঘ সময় আমি তোমাকে ওখানে থাকতে হবে, এর আগে বের হলে তো সমস্যা হবেই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আরশের মালিককে বললাম, আল্লাহ আপনি মায়ের পেটে প্রথমে 120 দিন একটা একটা করে রাখলেন, এরপরে আপনি কি করলেন? 10 মাস 10 দিন মায়ের পেটে আবার রেখে দিলেন। ঠিক আছে, সুন্দর সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমাদেরকে প্রতিপালন আপনি করছেন। আল্লাহ, এখন আপনি বলুন 10 মাস 10 দিন হয়ে যাবার পরে আপনি আমাদের জন্য কি করেছেন? আপনি যে বললেন আমাদেরকে প্রতিপালন করছেন, কেমনে প্রতিপালন করছেন একটু আমাদেরকে বলুন। রব্বুল আলামিন চমৎকার করে সূরাতুত তাহারের ভিতরে বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীতে যাবার পরে কত রকমের মানুষ তোমাকে ডাকবে, কত রকমের মতাদর্শের দিকে তোমাকে ডাকবে। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। শুধু তোমাকে আমি পৃথিবীতে বের করে আমি তোমাকে ছেড়ে দিয়ে আমি ক্ষান্ত নয়। আমি তো এমন রব নয় যে আমি তোমাকে মায়ের পেট থেকে বের করে দিয়ে ছেড়ে দিয়েছি, এমন রব আমি নয়। এই যে পৃথিবীতে 56 বছর, 70 বছর, 130 বছর, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু
يذكر فيه ومن تذكر وجاءكم النذير। দীর্ঘ একটা সময় যে তোমাকে পৃথিবীতে বিচরণ করতে হবে, এই পৃথিবীতে বিচরণ করার জন্য কি দেখে চলবে, কোন পথ দেখে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য তোমাকে পথ দেখে দিয়েছি, পথের নাম হলো কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শুনে রেখে দাও, তোমাকে যখন মায়ের পেট থেকে বের করলাম, কোরআন নামক শ্রেষ্ঠ গ্রন্থ তোমার জন্য আমি দিয়ে দিলাম। আমি কেমন রব শুনে রেখে দাও। নামাজের ভিতরে শুধু পড়ো রব্বুল আলামিন, কিন্তু আজকে যেন আমি কেমন রব একটু জেনে নাও। এই যে পৃথিবীতে চলাফেরা করবে, আমাদের একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মাটির নিচে কি আছে? পানি আছে। এটা বুঝতেছেন না? মাটির নিচে কি আছে? পানি আছে। আমার চেয়ে আপনারা ভালো বুঝবেন, বরিশালের মানুষ না আপনারা, আমার চেয়ে ভালো বুঝবেন, এখানে নদী এলাকার মানুষ আরো ভালো বুঝবেন। তাহলে মাটির নিচে রয়েছে পানি। এই যে পুরা পৃথিবী রয়েছে, কয় ভাগ পানি আর কয় ভাগ মানে স্থল কয় ভাগ আর জল কয় ভাগ বলেন তো দেখি, আরো জোরে বলেন। 3 ভাগ কি আর 1 ভাগ কি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যে দেখেন, এই যে 3 ভাগ পানি আছে আর 1 ভাগ কি আছে? মাটি আছে বা স্থল ভাগ। এই যে স্থল ভাগ হচ্ছে 1 ভাগ আর জলভাগ হলো 3 ভাগ। এখানে তো আপনি একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা যখন ফুটবল খেলায় মাঠে দৌড়াদৌড়ি করব, এটা নড়াচড়া হওয়ার কথা ছিল না? কারণ এখানে তো পানির ভাগটা বেশি, ঠিক কি না? পানির ভাগ বেশি না? পানির ভাগ বেশি। আপনি আপনার এই বরিশাল এই নদীর এই পাশে গিয়ে যদি আপনি একটা বড় একটা যদি আপনি ধরেন যে মাটি এখানে নিয়ে গেলেন, নিয়ে যায় ফেলায় দেন, ওইটা কি ভাসমান হয়ে থাকবে? কেমন হয়ে যাবে? ডুবে যাবে। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, এই যে তুমি তোমার মায়ের পেট থেকে বের হবে, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলবে, তোমার পৃথিবীটা আন্দোলিত হতে যেন না পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে চমৎকার করে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি কি তোমাদের জন্য বান্দা, তোমাদের জন্য কি আমি এই জমিনকে বিছানা করে দেই নাই? জানো কি বান্দা, এই জমিনকে কেমনে বিছানা করে দিয়ে দিলাম? কেন নড়ে না এই জমিন? 3 ভাগ তো পানি, 1 ভাগ তো এখানে স্থলভাগ রয়েছে, 1 ভাগ তো মাটি রয়েছে। এখানে নড়াচড়া না করার কারণটা কি জানো বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ওয়াল জিবালা আওতাদা। ও বান্দা শুনে রেখে দাও, কত রকমের পাহাড় আমি সৃষ্টি করলাম পৃথিবীতে। এই পাহাড়গুলো দিয়ে আমি পেরেক হিসাবে ব্যবহার করেছি। ও বান্দা শুনে রেখে দাও, আমার বান্দাগুলো পৃথিবীতে চলাফেরা করবে, তারা যেন আন্দোলিত না হয়ে যায়, ভয় না পেয়ে যায়। আমার বান্দারা পৃথিবীতে, আমার পৃথিবীতে বিচরণ করবে, তারা যেন এভাবে নড়াচড়া না করে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাহাড় সৃষ্টি করে দিয়ে দিলাম, যাতে বান্দাগুলো দৌড়া দৌড়ি করলেও যেন এই পৃথিবী নামক এই যে মাটি রয়েছে, এটা যেন না রণের জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম তাহতাদুন। আল্লাহ বলছে সূরা আম্বিয়ার ভিতরে, আল্লাহ তাআলা বলছে পাহাড় দিয়ে পৃথিবীটাকে আটকায় রাখলাম, যাতে নড়াচড়া না করে তোমরা চলাফেরা করবে। ছোট বাচ্চারা ভয় পেয়ে যাবে, কেবল তো মায়ের পেট থেকে বের হলে, আসার পরে যদি একটু নড়াচড়া শুরু করে দাও, ভয় পাওয়ার কথা না? কথা বলেন না কেন? কেবল তো আমরা কেবল মাসুম। আমার আলোচনা বুঝতে পারতেছেন? এখন আমরা কেউ ম্যাচিউরড হই নাই, কথা বোঝা যায়? কেবল আমরা মায়ের পেট থেকে বের হলাম, আল্লাহ প্রতিপালন করছে আমাকে স্টেপ বাই স্টেপ, কথা বুঝতে পারতেছেন? তাহলে আমরা কেবল এখানে মাসুম, পৃথিবীতে আমরা হাঁটি হাঁটি পা পা করে চলছে। আল্লাহ বলে, এই যে নড়াচড়া করবে, তুই ছোট একটা মানুষ, ভয় পেয়ে যাবি, এজন্য আমি পেরেক হিসাবে এই পৃথিবীটাকে আটকায়া দিলাম, যাতে যেন না নড়াচড়া করে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেকেন্ড কথা বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই পৃথিবীতে চলার জন্য তোমাকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। শুধু আমরা বাঙালি এমন একটা মানুষ, জোড়াই জোড়াই বলতে স্বামী আর স্ত্রী বুঝি। আপনাকে প্রশ্ন করতে চাই, জোড়াই জোড়াই সাদা বলেন, আপনারা বলেন সাদা, কালো বলেন না কেন? সাদা, ধনী বলেন, ছোট, ঠিক আছে কথা? এটাও কি জোড়াই জোড়াই না? সাদা
হ্যাঁ, এটা কি জোড়ায় জোড়ায়, বলুন কি জোড়ায় জোড়ায়। হ্যাঁ, আপনি যেই জোড়ায় জোড়ায় বলছেন ওটাও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা বলেন জোড়ায় জোড়ায় সবকিছু সৃষ্টি করে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করে পৃথিবীর বুকে তোমাদেরকে আমি বিচরণ আস্তে আস্তে করাইয়া দিচ্ছি। আমি তো সেই রব্বুল আলামিন, মনে আছে? আমি তো সেই প্রতিপালন তোমাকে করছি, আমি তো সেই রব। আস্তে আস্তে তোমাকে স্টেপ বাই স্টেপ এখানে পৃথিবীতে পরিচয় করিয়ে দিচ্ছি। এখন তোমার ঘুমের প্রয়োজন, এজন্য তোমার জন্য আমি রাত সৃষ্টি করে দিয়েছি, আবর্তন সৃষ্টি করে দিলাম। রাত রয়েছে, দিন রয়েছে। ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল। আমি দিনকে পরিবর্তন করি রাতের দ্বারা, রাতকে আবার পরিবর্তন করি দিনের দ্বারা। রাতকে আমি দিনের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি, আবার ওই দিনকে আবার রাতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি। জানো এর একটি মাত্র কারণ হলো, ও আমার বান্দারা, তোমাদের জন্য সারাদিনের যে ক্লান্তি রয়েছে, আমি তোমাদের জন্য রাত নামক একটা নিয়ামত দিয়েছি। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কেন আপনি রাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। ও বান্দা, চলাফেরার মাঝে তোমার ঘুমের প্রয়োজন হবে। সারাদিন ক্লান্তি লগ্নে তুমি কত রকমের দুনিয়ার জীবিকা অর্জনের জন্য কাজ করে যাবে, কিন্তু তোমার দরকারটা কি? তোমার দরকার একটা শান্তির জন্য ঘুম। দুনিয়াতে একটু আমরা যতই কাজকর্ম করি না কেন, সারাদিন যতই আমরা ঘুমাই না কেন, রাতের মতো ঘুম কিন্তু অ্যাকুরেট হয় না। হয় এখানে হবেই না। আল্লাহ নিজেই বলছে, আমি দিনকে করিনি ঘুমানোর জন্য, আমি রাতকে করছি ঘুমানোর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘুমানোর জন্য কারণটা কি? ওয়াজআলনাল লাইলা লিবাসা। আওয়াজ একটু তাকান। লিবাস শব্দের অর্থ কি বলেন? পোশাক না? পোশাকের কাজটা কি? ঢেকে রাখা। বলেন পোশাকের কাজটা কি? পোশাকের কাজ হলো ঢেকে রাখা। ঠিক তেমনি আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে রাত নামক নিয়ামত দিয়ে তিনি বান্দাদেরকে ঢেকে এভাবে নেন, তারা চাদরে এভাবে ঢেকে নেন, এই বান্দাগুলো যেন আরামায়েশে যেন ঘুম দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, তোমরা তো রাতের বেলা ঘুমিয়ে পড়বে, আর দিনের বেলা তোমাদের দায়িত্ব হলো, ইদা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আল্লাহর কথা হলো, দিনের বেলায় তোমাদের কাজ হলো তোমাদের বিবি বাচ্চাদের জন্য তোমরা জীবিকার জন্য বের হয়ে যাবে। ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহু আকবার। দিনের বেলা তোমরা জীবিকা অর্জন করবে, আর রাত যখন লেগে যাবে তোমরা সেই লেবাস মনে করে তোমরা ঘুমিয়ে পড়ে যাবে। কারণ আমরা সারাদিন যতই ক্লান্তি থাকি না কেন, যতই আমাদের ভিতরে একটা খারাপ একটা চিন্তা ভাবনা থাকে না কেন, মন ভালো লাগতেছে না, মেজাজ খিটখিটে হয়ে যায় ঘুম না আসতে, ঠিক কিনা? নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলি। যখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, মেজাজ আমাদের খিটখিটে হয়ে যায়। এমন সময় আপনার আমার যেই দায়িত্ব রয়েছে, আমরা জীবিকার জন্য আমরা যখন বের হয়ে যাই, রাতে যখন আমরা পরিপূর্ণ একটা ঘুম দিয়ে যখন সকালে বের হয়ে যাই, গত দিনের যেই বান্দা একটু কষ্ট অনুভব করে বলছিল, আমার মাথা ব্যথা করছে, আমার শরীরটা ঝিমঝিম করছে, আমার তো ভালো লাগছে না, ওই বান্দা পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে স্বাচ্ছন্দ্যে কাজ করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক কিনা? আমার কথা কি বোঝা যাচ্ছে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এবার আপনাকে ঘুম দিয়ে দিলেন। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ একটু আমাদেরকে বলুন, আপনি বললেন দিনে, আপনি বললেন ঠিক আছে রুজি রোজগার তোমাদেরকে করতে হবে, কিন্তু রুজি রোজগারের মূল উৎসই তো ফসল, ঠিক কিনা? ফসল না? রুজি রোজগারের মূল উৎসটা তো হচ্ছে ফসল। এখানে আপনি
আমাদের জন্য কি করেছেন একটু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য কি করেছি শোনো। ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইযা أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير الله أكبر। আল্লাহ বলে, আমি তোমাকে বললাম জীবিকা অর্জন করো, মাঠে যাও, এই মাঠগুলো তোমার জন্য হাহাকার করছে। আমি রব কি করলাম, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিলাম। আলাইহাল মা আহতাজ্জাত ওয়া রাবাত, এই আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ করে দিলাম, মৃত জমিনটা পর্যন্ত তাজা হয়ে গেল। ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। বল বান্দা, আমার চাইতে নিখুঁত পরিমাণে সৃষ্টিকারী আর পৃথিবীতে কে রয়েছে? কে আছে আমার মতো প্রতিপালন করে দেখাবে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, তোমার জন্য জীবিকার জন্য ফসলের ব্যবস্থা করে দিয়ে দিলাম। এবার আল্লাহ তাআলা বলছে, আকাশ থেকে পানি বর্ষণ করে দিলাম, সেখান থেকে তোমরা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফামবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা, জমিনটাকে ফাঁকা করে দিলাম যাতে বৃষ্টির পানিটা যেন ভিতর পর্যন্ত যেতে পারে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফামবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, যখন ওই পানিটি যখন তার ওই গাছের গোড়ায় পর্যন্ত পৌঁছিয়ে যায়, তখন এমনি এমনি অটোমেটিক ভাবে দেখবে গাছের যে এমনটা শুষ্ক ছিল সেখান থেকে চারা উৎপন্ন হয়, একটা নবজীবনে তারা ধারা উদ্ভাবিত করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, কাযারআইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুস সুররা আলিয়াগীযা বিহিমুল কুফফার ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, শোনো বান্দা, এই যে আকাশে এই যে তোমাদের গাছগাছালির পাতাগুলো তোমরা দেখো, আমি সর্বপ্রথম আমি আগে আদেশ করলাম পাতাকে। কাকে আদেশ করলেন? আরো জোরে বলেন, কাকে আদেশ করলেন? পাতাকে আদেশ করলাম, যাও ওই গাছের ভিতরে তুমি ধরে যাও। ওই পাতাকে আবার আদেশ করে বললাম, আর ডালকে মজবুত করে বললাম, তুমি ওকে আঁকড়িয়ে ধরো। আঁকড়িয়ে আস্তে আস্তে ধরবে আর কলিগুলো উপরে দেখে দেবে। দেওয়ার কারণে তোমাদের দ্বারা এখান থেকে ফল উৎপন্ন হবে, আর বান্দা হিসাবে তুমি খাবে আর আমার শুকরিয়া আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। নিজেকে চেনার তুমি তৌফিক দাও প্রভু, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও প্রভু, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত ভরা নয়ন আমার, ভোরের বিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত রক্ত ঝরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও প্রভু, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। বলেন না আমিন? আরো জোরে বলি আমিন। এখন একটু আওয়াজ দিয়ে বরিশাল বাসী একটু বলেন দেখি, আল্লাহ কি লালন পালন করতেছে? লালন পালনের স্টেপ ঠিক আছে? আপনি আসলেন, পৃথিবীতে আসার মতো কি দরকার? কিতাব দেবে, হাজারো অন্ধকার পথ রয়েছে, চলাফেরার মাঝে ভুল হতে পারে। আমি নবী দিলাম, নবী পাও নাই? বলে না, পাই নাই। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, রসুল পেয়েছো? বলে পাই নাই।
আয়াতি রব্বিকুম, আয়াত তো পাইছো, জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতি রব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, যারা আপনাদেরকে সতর্ক করবে, বারবার সাজেস্ট করে করে আপনাদেরকে রিফর্মার্স করে নিয়ে আসবে, সংশোধন লব্ধে আপনাকে চিন্তা করাবে কেমনে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, একটা একটা করে স্টেপ করে তখন তোকে যখন আমি সৃষ্টি করে দিলাম, একটু এখন নিজের দিকে তাকা, যখন একটু বোঝার ক্ষমতা আমি রব তোমাকে দিয়েছি, একটু নিজের দিকে তাকাও আর চিন্তা করে দেখো কি রয়েছে তোমার দেহের ভিতরে। 3.5 হাত বডি দিয়েছি, কোথায় কোন খুদ রয়েছে একটু দেখো। একটা একটা করে খুদ যদি ধরতে চাও ও বান্দা পারবে না। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, কি ভুল ধরবে তোমার? কেমনে ভুল হয়? কোনো কিছুই তো আল্লাহ আমি ভুল দেখতে পাচ্ছি না। আল্লাহ বলবে ভুল ধরো, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি দেখো। 3.5 হাত বডি দিলাম, দেখো তো একটা একটা করে কোথাও ভুল আছে নাকি। কোথায় চাও? নাক কি পেছনে চাচ্ছ? কথা বলেন না কেন, পিছনে চাচ্ছ? হাত দুইটা না একটা চাচ্ছ? এই যে আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, এই যে তোমাকে আমি দুইটা আমি কি দিয়েছি? কিডনি দিয়েছি, ঠিক কি না? একটা দিলে হতো না ভাই? হতো। আল্লাহ তাআলা একটাকে আমরা দেখছি আজকে এই যুগে আমরা দেখছি কত মানুষের একটা কিডনি চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আরেকটা রিজার্ভ করে রেখে দিয়েছেন। এর চেয়ে বড় রব আর প্রতিপালন কে করবে আপনার আমার জন্য? জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বান্দাকে প্রশ্ন করছে, মা তারা ফি খালকির রহমান, দেখো রহমানের সৃষ্টির ভিতরে কোনো ভুল রয়েছে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন ভুল রয়েছে। এবার বান্দা বারবার তাকায় হাতের দিকে, ঠিক আছে নাকি? বলে হ্যাঁ, এখানে তো থাকা লাগবে। এবার পার দিকে তাকায়, বলে হ্যাঁ ঠিক রয়েছে। এবার যখন চিন্তা করছে আল্লাহ যতটুকু আমি দেখলাম সবটার ভিতরে সব কিছু রয়েছে, কোথাও আমি ভুল দেখছি না। আল্লাহ তাআলা বলে কিয়ামত হয়ে যাবে, ভুল কখনো ধরতেই পারবা না। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, তুমি যখন আমার রবের একটা একটা করে ভুল ধরতে যাবে, বারবার মনে হয়ে যাবে এটা হতে, মনে হয় এটা হলে ভালো হতো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, এটা কখনোই সম্ভব নয়। আস্তে আস্তে তুমি নিজেকে ডেভেলপ করবে আর চিন্তা করবে রব তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। যেই চোখ দিয়ে দেখবে সেই চোখ পর্যন্ত নত হয়ে যাবে আর বলবে ও মালিক রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহকে তখন বান্দা বলবে ও মালিক ও আরশের রব, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, অনর্থকভাবে কোনো কিছু সৃষ্টিও করো নাই। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তেলাওয়াত করেছিলাম রব্বুল আলামিনের ব্যাখ্যা, এখন 9:47 বাজে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে রবের ব্যাখ্যা আরো রয়েছে, আমি যদি আপনাকে দেই, আমি নগণ্য মানুষ, আমার দ্বারা এত দেওয়া সম্ভব নয়। তবে আমি যতটুকু রবের ব্যাখ্যা নিয়ে যতটুকু অ্যানালাইসিস করে বের করেছি, আরো দেওয়ার মতো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কিন্তু এতটুকু দিলে হয়তো রাত শেষ হয়ে যাবে। আল্লাহ আলহামদুলিল্লাহ, তাও এত নাফরমান আমরা হয়ে গিয়েছি, এত নাফরমান আমরা হয়ে গিয়েছি, যেই মানুষটি আপনাকে কিছু দিতে পারে না, সেই মানুষটির পেছনে 1 কাপ চার বিনিময়ে আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। আর যেই রব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আপনাকে রুহের জগৎ থেকে শুরু করে পৃথিবীতে এত সুন্দর করে আপনাকে পৃথিবীতে নিয়ে আসলেন, অক্সিজেন নামক এই মহা দৌলত দিলেন। অক্সিজেন কেমন মহা দৌলত, আজকে হসপিটালগুলোর দিকে তাকায়া দেখেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। এত নিয়ামত দিয়ে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছে আমার নিয়ামতের সারা জীবন গণনা করবে, কখনো শেষ করতে পারবি না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে হয় মুসলিম, কেমন করে হয়?
সে আল্লাহ এত আমাদেরকে এত কিছু দিলেন, নিয়ামত যেহেতু আমরা শেষই করতে পারবো না, সে আল্লাহর জন্য আল্লাহ তাআলা দিনে 5 বার বলে, আল্লাহ বান্দাদেরকে আসো আমার হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে আসো। কিন্তু বান্দা এত বড় নাফরমান, এত বড় আমাদের জন্য এত বড় আমরা নাফরমান হয়ে গিয়েছি, এই বান্দা মসজিদের ধারে কাছেও আসতে চায় না। এত কিছু দেওয়ার পরও আপনি কেন আসেন না? আল্লাহ তাআলা বলছে আনিশকুরুলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এত কিছু দেওয়ার পেছনে কি আমাদের কৃতজ্ঞতা হতে হবে না? এখন শুনুন, আমি প্রথমে বলেছিলাম আপনি কেন প্রশংসা করবেন। আলহামদু মিলে গেছি, আমি কেন প্রশংসা করব? আমার ব্যাখ্যা কি বুঝতে পারতেছেন? আলহামদু, আমি আপনার অযথা কি প্রশংসা করব? আপনি যদি সেটার যোগ্য না হয় আমি আপনাকে কেমনে প্রশংসা করব? ঠিক কি না? আলহামদু, এত কাজ আল্লাহ আপনি আমাকে আমার দ্বারা আমার জন্য করেছেন, এই পৃথিবীটা আমার জন্য সাজিয়েছেন, এত সুন্দর করে স্টেপ বাই স্টেপ মায়ের পেটে 10 দিন রেখে আস্তে আস্তে বড় করলেন, পৃথিবী নামক গ্রহে আমাদেরকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমাকে ছেড়ে দিলেন। প্রিয় ভাইরা, এজন্যই তো আমরা আল্লাহর আলহামদু প্রশংসা করি। আর দ্বিতীয় কথা হলো রব্বুল আলামিন, এজন্যই তো আপনি আমাদেরকে প্রতিপালন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা কি মনোবেজার হচ্ছেন? ঘুম ধরতেছে? তাকবীর দেন, হাত টান টান করেন। এইটাই মান লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। ঠিক আছে, আজকে আর বাড়ালাম না, ঠিক আছে কথা আমার। প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় আয়াত কি বলেন? আর রহমানির রহিম, আর রহমান, আর রহমান, আর রহমানির রহিম। একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই, চমৎকার ব্যাখ্যা, সবাই মনে রাখবেন। আচ্ছা, আপনাদেরকে বিয়ে হয় না? কথা বলেন না কেন? আচ্ছা, আপনাদেরকে বলি, আর রহমানির রহিম কেন আল্লাহ দিলেন? রহমান দিলেই তো হয়ে যায়, আবার রহিম শব্দটা কেন ব্যবহার করলেন? এটা আমাদের একটা প্রশ্ন। আল্লাহ, আপনি বলেন, আল্লাহ বলতেছে যে আর রহমানু ফিদ দুনিয়া আর রহিমু ফিল আখিরা। বোঝায় দিচ্ছি আপনাদেরকে, কোনো সমস্যা নাই। এক্সাম্পলটা শোনেন। এলাকায় যখন বিয়ে হয়ে যায় তখন দেখবেন বরের জন্য কত, বরের মানে পরিবারের জন্য কত রকমের স্পেশাল খাবার আলাদা করে আছে। ওই বিয়ে বাড়িতে কিন্তু আপনিও দাওয়াত পাইছেন, পান নাই? তাহলে ওই বিয়ে বাড়িতে কি আপনার দাওয়াত পান নাই? কিন্তু বরের জন্য বা বরের ফ্যামিলির জন্য আলাদা করে রোস্ট করা হয়েছে, ঠান্ডা করা হয়েছে, এমনকি যাওয়ার সময় কত রকমের মানে যাবতীয় আরো যত সরঞ্জাম দেওয়া লাগে দিয়ে দিয়েছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে এখানে হয়ে যতগুলো মানুষ আছে, ওই বর যদি না আসে আপনাদের আশা কোনো সার্থক নাই, ঠিক কি না? এখন শোনেন, আল্লাহ এখানে আর রহমান দিয়ে আয়াত শেষ করা পারতেন, কিন্তু আল্লাহ আবার রহিম দিলেন। এর কারণটা হলো এই পৃথিবীতে মুমিন বান্দা ছাড়াও কি এই পৃথিবীতে কাফেররা নাই? কথা বলেন না কেন? কাফেররা নাই, ইহুদিরা নাই, খ্রিস্টানরা নাই? ইহুদি খ্রিস্টান আল্লাহ তাআলা সকলকে কি পানি পান করাচ্ছেন না? কেন? তাহলে বোঝা যায় এই যে পৃথিবীতে ইহুদি মুশরিক যারা যারা আছেন, এরা হলো সাধারণভাবে দাওয়াত পাইছেন। কথা কি আমরা বুঝতে পেরেছেন? এরা সাধারণ দাওয়াত পাইছেন। যদি সাধারণ দাওয়াত না পান তাহলে নবীজি বলছেন মা সাকা কাফিরাতুম মিনহা শারাবা, তাদেরকে কোনো পানি পান করাতে দিতাম না। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও তো পানি দিচ্ছেন না, পানি আটকায় রাখছেন? পানি দিচ্ছেন, তাহলে তাদেরকেও পানি দিচ্ছেন। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, বরযাত্রী আলাদা আছে না? তাদের খাবার আরেকটু হাইফাই তো নাকি? আর রহমানু ফিদ দুনিয়া আর রহিমু ফিল আখিরা। আর রহমানু ফিদ দুনিয়া কাফির, মুনাফিক, ইহুদি, আর নাসারা। আর রহিমু ফিল আখিরা মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে মুমিনরা হলো বরের মতো, এই রহিম আল্লাহ তাআলা ঈমানদারের জন্য খাস করেছেন। আমি মুমিন বান্দাদের জন্য রহিম, আর কাফেরদের জন্য হলো রহমান। আর মুমিনদের জন্য দুটাই, একদিকে আমরা যদি ধরি
তাহলেও হয়ে যাবে। কারণ ওই বরের বাড়িতে সবাই আসে, যারা স্পেশালভাবে বরের লোকেরাও আছে তারাও আসে, যারা বরের ছাড়া আসছে তারাও কিন্তু আসে। কিন্তু কথা হলো দুইটার ভিতরে ডিভাইডেড আমরা করে দেই, কাদেরকে আমরা নতুনত্ব দান করব, কাদেরকে আমি আলাদা করে আমরা সেখানে পার্ট বাই পার্ট তাদেরকে খাবার আমরা সরঞ্জাম আদি আমরা তাদেরকে দেব। এটা আল্লাহ তাআলার একটা সরঞ্জাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ দিলেন আর রহমান, আবার দিলেন রহিম। আল্লাহর চাইতে বড় রহমান আর রহিম এই পৃথিবীতে কোনো মানুষ নেই। আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? আমরা যত পাপ করি না কেন, যত গুনাহ করি না কেন, আমাদের দ্বারা যত পাপ সংগঠিত হয়ে যায়, আল্লাহ সব গুনাহ ক্ষমা করার জন্য তিনি প্রস্তুত আছেন। আরো জোরে বলেন। আমরা যা গুনাহ করি না কেন, তিনি যে রহমান, তিনি যে রহিম, তিনি আমাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি ভুল করার পরে যদি আমার কাছে সংশোধন করে নেয়, তাহলে আমি যে রহমান, আমি যে রহিম, আমি ওই বান্দার গুনাহগুলোকে একটা একটা করে সমুদ্রের পানির মতো আমি সবকিছু ফানুস করে দিয়ে দেব। ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার দয়ায় খেয়ে পড়ে করছি হাজার পাপ, পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছে অনুতাপ। অশ্রু ঝরা মিনতি ওগো, অশ্রু ঝরা মিনতি ওগো, ক্ষমা করে দাও। হেরার আলো পাপের কালো নাও মুছিয়ে নাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। বলুন না আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে আল্লাহ হলেন রহমান, আবার অপর দিকে আল্লাহ হলেন রহিম। কত মানুষ পাপ করেছে, 100 জন খুন করার পরেও আল্লাহর কাছে এসে চেয়েছেন, কিন্তু ওই মানুষগুলোকেও কখনো আল্লাহ নিরাশ করেন নাই। করেছেন নাকি? মনে পড়ে যায় নবীজির একজন সাহাবী আবু সাঈদ আত-তাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। যেই সাহাবী সামান্য একটা ভুল করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাআলা সেই সাহাবীর পর্যন্ত গুনাহ পর্যন্ত মাফ করে দিয়েছেন। আবু সাঈদ আত-তাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন খেজুর ব্যবসায়ী ছিলেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কি ব্যবসায়ী ছিলেন? আরো জোরে বলেন, কি ব্যবসায়ী ছিলেন? খেজুর ব্যবসায়ী ছিলেন। খেজুরের ব্যবসা করতেন, কিন্তু হঠাৎ করে যখন তিনি দেখলেন তার খেজুরের দোকানে একটা সুন্দরী মহিলা চলে এসেছে, সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেলেন। একটু মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা তো দেয় না? কথা বলেন না কেন? সাহাবীরা কি মানুষ নয়? একটু দিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আবু সাঈদ আত-তাম্মার ডাক দিয়ে বলছে, ও সুন্দরী নারী, আমার সামনে যে খেজুরগুলো দেখছো, এই খেজুরের চাইতেও আমার রুমে আরো ভালো ভালো খেজুর রয়েছে। আবু সাঈদ আত-তাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে নিয়ে গেলেন। ডাক দিয়ে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তিনি যখন বললেন, ঠিক আছে, মনের একটা কামনা, শয়তানের তো টার্গেট। সঙ্গে সঙ্গে ওই সুন্দরী নারীর একটা হাত পর্যন্ত জাস্ট একটা চেপে ধরার উপক্রম হয়েছে। এমন সময় নারী জবাব দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, যখন ওই নারী সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহকে ভয় করো যুবক, তুমি কিন্তু একজন আল্লাহর নবীর সাহাবী, সাবধান। সঙ্গে সঙ্গে আবু সাঈদ আত-তাম্মার ভয় পেয়ে গেলেন। আহারে, যেই নবীর কাছে গিয়ে কত কি শুনি, জান্নাতের কথা শুনি, জাহান্নামের কথা শুনি, আজকে সাধারণ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নারীর হাত স্পর্শ করতে গিয়েছিলাম। দৌড়ে চলে গেলেন আমার নবীজির দরবারে, হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছেন।
ওগো আল্লাহর নবী, আমি পৃথিবীর সবচাইতে বড় পাপী। সবচাইতে বড় কি? আরো জোরে বলেন, সবচাইতে বড় কি? আরো জোরে বলেন, সবচাইতে কি? সবচাইতে বড় কি? আমার চাইতে পাপ এই পৃথিবীতে কোনো মানুষ করে নাই। আবু সাঈদ আত-তাম্মারের কথা আমার নবীজি ডাক দিয়ে শুনছেন। আবু সাঈদ আত-তাম্মার, বলো তোমার কি সমস্যা হয়েছে? আবু সাঈদ আত-তাম্মারের সামনে একটা একটা করে এক্সপ্লেইন করে সব বলে দিলেন, এই ঘটনা। একজন নারী আমার দোকানে এসেছে, শুধুমাত্র হাত ধরার একটা উপক্রম হয়েছে, আমি কিন্তু হাত ধরি নাই, উপক্রম হয়েছে। এমন সময় নারী আমাকে বলেছে, যুবক আল্লাহকে ভয় করে চলো। সঙ্গে সঙ্গে আমার হাতটা গুটিয়ে নিয়েছি। আমার মনে হয়েছে আমার চাইতে বড় গুনাহগার মনে হয় আর পৃথিবীতে কেউ নাই। চলে এসেছি রাসূল আপনার দরবারে। ও রাসূল, আপনি বলুন আমি কি ক্ষমা পাওয়ার যোগ্য নাকি? আমার নবীজি বললেন, নিজ থেকে আমি কোনো কথা বলতে পারবো না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আমি নিজ থেকে কোনো কথা বলতে পারবো না, তুমি ক্ষমা পেয়েছো কিনা এটা বলতে পারবো না। দেখেন, আল্লাহর নবী, নিষ্পাপ যেই নবীকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বলেছেন, এই নবীকে আল্লাহ তাআলা কত পাওয়ারফুল করে পৃথিবীতে প্রেরণ করেছেন, তারপরেও সেই নবী বলতে পারছে না যে আপনি ক্ষমা পেয়েছেন, এই কথা বলতে পারছে না। অথচ আমাদের দেশের কিছু কাঠমোল্লা আছে নামধারী, এরা মানুষকে ক্ষমার সার্টিফিকেট দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? যারা মনে করছেন কিছু হাদিয়া আর কিছু তোহফার লোভে যারা মনে করছেন জান্নাতের টিকিট বিক্রি করছেন, আমরা দেখেছি অনেক কিছু। ওই আলেমগুলোই যখন পোলার প্যাকেটটা যখন খাড়া করে দেখেছে, একটা ডিম ছাড়া কপালে কিছুই জোটে নাই। তাহলে জান্নাতি খাবার তাহলে ডিম আর পোলা, সাদা পোলা আর ডিম। কথা কি আমার বুঝতে পারতেছেন আপনি? আমার প্রিয় ভাইয়েরা, সাবধান। আমার নবীজির সামনে এসে সাহাবী বলছে, আমি কি ক্ষমা পাবো নাকি? আমার নবীজি কত হিম্মতওয়ালা নবী। যেই সময় প্রত্যেকটা নবী ইয়া নাফসি বলবে, সেই সময় আমার নবীজি উম্মতের জন্য দাঁড়িয়ে যাবে, সিজদায় পড়ে যাবে। আল্লাহর নবীজিকে সঙ্গে সঙ্গে তাগিদ করে আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, মাথা উঠান, কি রয়েছে আপনার আবদার, আমি সকল আবদার পূর্ণ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এমন নবী পর্যন্ত বলতে পারলেন না আপনি ক্ষমা পেয়ে গিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন, আমি তো জানি না, নিজ থেকে আমি কোনো কথাও বলি না, যা বলি সবটা তো আমি বলি, কোরআন থেকে কথা বলি, ওহির বাহিরে কোনো কথা আমার দ্বারা হয় না। সঙ্গে সঙ্গে আরো হাউমাউ করে যেন কান্না শুরু করে দিয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে রাসূল, আমি আর করব না। আল্লাহর কাছে রুনাজারি করছে, ও আল্লাহ, কত মানুষ পৃথিবীতে দেখেছি, হয়তো ওই মানুষগুলোর চাইতে আমি সবচেয়ে বেশি গুনাহগার, কিন্তু আমার গুনাহ যত বেশি তার চেয়েও আপনার ক্ষমা তত বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কথা হলো, আমি যখন একটা গুনাহ নিয়ে সামনের দিকে চলে যাব আর মাফ চাওয়ার জন্য আপনার দিকে যাব, তাকাররাবতু ইলাইহি বান, আপনি আমার দিকে দৌড়ে আসবেন। ও আল্লাহ, আমি তো বড় ভুল করে ফেলেছি, আপনি রহমান, আপনি রহিম, আপনি আমাকে যদি ক্ষমা না করে দেন, তাহলে একটা কথা হলো, আমি কার দরবারে গিয়ে ক্ষমা চাইব? শুধুমাত্র একটা হাত ধরার উপক্রম হয়েছে এতটুকু, কিন্তু আজকের যুবকরা 14 ফেব্রুয়ারিতে কত আকাম আর বদকাম করে শেষ করে দিল। যুবকদের ভিতরে কোনো অনুশোচনা নাই। কথা কি ঠিক না ব্যাঠিক? আবার অনেক যুবক তো বাদই দিয়ে দিলাম, পরকিয়ার মতো জঘন্য কাজেও অনেক মানুষ লিপ্ত, অনেক বড়রা লিপ্ত আছে না? ফেসবুক স্ক্রলিং করলে আমরা দেখতে পাই পরকিয়া নামক একটা জঘন্য কাজ আমাদের দেশে চলছে। এর বউ নিয়ে ওই ওধাও, আর ওর বউ নিয়ে এ চলে গেছে। এগুলো বের করবে কে? সাংবাদিক খুঁজে খুঁজে বের করে, গর্তের থেকে বের করে এরে পরিচয় করে দেয় এর সাথে, এরে পরিচয় করে দেয় এর সাথে। কারণ ওয়াজা আলনাকুম আজওয়াজা, জোড়া তো তৈরি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে একটা শুধুমাত্র হাত ধরার উপক্রম হয়েছে,
সাধারণ অর্থে কত আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ আমাকে মাফ করে দিন, আমি নগণ্য গোলাম, আল্লাহ আপনি যদি মাফ না করেন আমি কার দরবারে যাব? কিন্তু আপনার আমার দ্বারা এই ছোট্ট একটা ফোনে কত রকমের গুনার কাজ হচ্ছে না? রাতভর কত মেয়ের সাথে কথা, চ্যাটিং, কত কিছু হচ্ছে। যুবক ছেড়ে দেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে আরশের ছায়ার নিচে আপনাকেই ডাকছে। শাবুন নিসা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। তার ভিতরে হলো ওই যুবককে আল্লাহ তাআলা ছায়া দেবেন যেই যুবক যৌবন বয়সেও আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমাকে ক্ষমা করে দেওয়া যায় নাকি? নবীজি বলেন, আমি জানি না। সঙ্গে সঙ্গে একটু পরে বারবার তিনি আকাশের দিকে তাকান। আমার নবীজি, ওগো আল্লাহ, আমার একজন সাহাবী বারবার আমার সামনে আপত্তি মিনতি করছে, আপনি কিছু ফয়সালা করে দিন। জিবরাইল আমিন হাজির। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। শুধু হাজির হবেন এমনটা নয়, আবু সাঈদ আত-তাম্মারের জন্য কোরআনের একটা আয়াত পর্যন্ত নাজিল করে দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাহাবী আবু সাঈদ আত-তাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবাটা এত পছন্দ করেছি, আমার হৃদয়ে এত লেগেছে, যার কারণে আল্লাহ তাআলা স্বয়ং তার উপরে একটি আয়াত নাজিল করে দিয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন এসে হাজির। আয়াত নাজিল হয়ে গেল। ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেছেন, ওই সাহাবীর জন্য যে সাহাবী আপনার সামনে বসে থেকে বারবার সামান্য একটা গুনার জন্য রোনাজারি করছে, কাঁদছে, আর আল্লাহর কাছে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছে। ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে যেই সাহাবী এসেছে তাকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও আমার নবী, আপনি আপনার সাহাবীকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সে যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ওই সাহাবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে তার উপর আয়াত নাজিল করে ক্ষমার ঘোষণা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আলোচনার সামারাইজ আপনারা বুঝতে পেরেছেন। আমার রব এত কিছু দেওয়ার পরও আমরা অকৃতজ্ঞ, এক। নাম্বার 2 হলো আজকে আলহামদু আর রব্বুল আলামিন এর ব্যাখ্যা করেছি যতটুকু পেরেছি। আমরা রবকে যেন আল্লাহ আমাদেরকে চেনার তৌফিক দান করেন এবং তাকে পরিপূর্ণ চেনে আমরা যেন মসজিদমুখী হতে পারি। আরো জোরে বলি আমিন। আমরা যেন এই কপালটা যেন অন্য কোনো মানুষের সামনে না নুয়ে দিয়ে আল্লাহর কাছে যেন আমরা নুয়ে দেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় ভাইরা, বরিশালবাসী, জানি না মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আমরা এই যে এসেছি, সামনে বছর হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে কিনা জানি না, মানুষের গ্যারান্টি আছে? আজকে মনে পড়ে যায় এই স্টেজে উঠলেই বিশ্বনন্দিত একজন আলেমের কথা। আরেকজন স্কলারকে আমরা হারাতে যাচ্ছি, মাওলানা লুৎফর রহমান সাহেব। আল্লাহ তাআলা তার হায়াতে তয়্যিবা দান করুক, সুস্থতা দান করুক। জোরে বলি আমিন। এরা হলো জাতির রাহবার আমাদের। আল্লাহ তাআলা যে অবস্থায় আছে, যদি আপনার জন্য তার হায়াত যদি এই পৃথিবীতে শেষ হয়ে যায়, ইমানের হালতে নিয়ে নেন, এই দোয়াই করছি। জোরে বলি আমিন। আর যদি হায়াতে তয়্যিবা আল্লাহ যদি আরো আপনি বাড়ায়া দেন, তাহলে আমাদের কাছে সুস্থ করে আবার এই কোরআনের মঞ্চে ফিরায়া দেন। আরো জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা এসেছি, বিদায় নিচ্ছি। হয়তো সামনে দেখা হবে কিনা জানি না, তবে যদি আল্লাহ চায় আবারও আপনাদের সাথে কোরআনের ময়দানে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আজকে আমার প্রতি মনক্ষুণ্ণ বেজার হয়েছেন এমন কেউ আছেন? কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? সম্মানিত প্রিয় ভাইয়েরা,
আমার বড় ভাই মৌলানা মামুনুর রশিদের জন্য দোয়া করবেন, খাস করে ওনার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করা যাবে? বলেন না যাবে? যেই মোনাজাতে আপনার পরিবারের জন্য দোয়া হচ্ছে, সেই মোনাজাতে কি আমাদের ভাইদের জন্য দোয়া করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করে ইসলামের সৈনিক হিসাবে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।